এ ব্যাপারে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, হামের প্রকোপ ঘিরে ময়মনসিংহের হাসপাতালের কি পরিস্থিতি, নতুন করে কতজন আক্রান্ত হয়েছে? গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জন রোগী আক্রান্ত হয়েছে এবং তাদেরকে এই হামের উপসর্গ থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, বিশেষায়িত যে ওয়ার্ড খোলা হয়েছে, সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন। প্রচুর সংখ্যক শিশু কিন্তু তারা কিন্তু এই ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। উপসর্গ নিয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন এবং শুধু ময়মনসিংহ জেলা নয়, ময়মনসিংহ জেলার বাহিরেও আশপাশের বেশ কয়েকটি জেলা আছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ থেকেও অনেক রোগী কিন্তু এখানে আসছেন এই হসপিটালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। যাদেরকে শুধুমাত্র হামে আক্রান্তের উপসর্গ আছে তাদেরকে এখানে ভর্তি দেওয়া হয়েছে। এই মুহূর্তে ৭৯ জন শিশু কিন্তু ভর্তি রয়েছেন। আর ১৭ মার্চ থেকে আজকে পর্যন্ত এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে ১৮০ জন চিকিৎসা সেবা নিয়েছেন তার মধ্যে ৫ জন শিশু এই চিকিৎসাধীন অবস্থায় এখানে মারা গিয়েছেন। চিকিৎসকরা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে এই মুহূর্তে অভিভাবকদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলছেন। তারা বলছেন যে জ্বর, ঠান্ডা, কাশি যাই হোক না কেন তাৎক্ষণিকভাবে যেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। কনিক, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আবরার শাহের যুক্ত হয়েছেন রাজশাহী থেকে। আবরার, রাজশাহীর কি পরিস্থিতি, চিকিৎসকরা কি বলছেন? গতকাল পর্যন্ত এখানে নতুন করে ভর্তি হয়েছে ২২ জন, যারা আসলে হামে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ১১৭ জন এখানে চিকিৎসা নিয়েছেন এবং গতকাল ২২ জনের বিপরীতে হাসপাতাল ছেড়েছে কিন্তু ১৪ জন। ফলে বলা যায় যে পরিমাণে ভর্তি হচ্ছে তার চেয়ে অনেকটাই কম আসলে হাসপাতাল ছাড়ছে। এদিকে চাপ যাতে তারা এখানে মেনটেন করতে পারে, এই জন্য আইসোলেশন যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে আবারও ২টি কর্নার করা হয়েছে। এর বাইরে মুমূর্ষু একেবারে আইসিইউ সাপোর্ট লাগবে তাদের জন্য যে ১২টি আইসিইউ ছিল সেখান থেকে ৬টি বাড়িয়ে ১৮টি আইসিইউ করা হয়েছে। ফলে শিশুদের আইসিইউ সংখ্যা এখন পর্যাপ্ত এই জায়গাটিতে। হামে আক্রান্ত যাদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরও বাইরে যদি কারো আইসিইউ দরকার হয় তাহলে রাজশাহীর যে হার্ট ফাউন্ডেশন রয়েছে সেখানে ১০টি আইসিইউ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবহার করবে বলে জানিয়েছে এবং সেখানে ইতিমধ্যেই ৪ জন রোগীকে পাঠানো হয়েছে সেখানে রাজশাহী মেডিকেলের তত্ত্বাবধানে হার্ট ফাউন্ডেশনে যাদের চিকিৎসা হচ্ছে। এছাড়াও চাপ যদি আরো বাড়ে তাহলে আইডি হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু আজকে মানে গত ২৪ ঘন্টাতে কতজন ভর্তি কিংবা মৃত্যুর ঘটনা রয়েছে সেটি কিছুক্ষণ বাদেই হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিফিং করবে এবং সেখান থেকে জানাবে। তবে যাই হোক, চিকিৎসকদের একটি কথা যে কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। তবে বেশিরভাগ শিশুর অভিভাবক এখানে আসছেন মূলত আতঙ্কগ্রস্ত হয়ে এবং শিশুদের জ্বর, সর্দি, কাশি হলে তারা এখানে এসে ভর্তি করাচ্ছেন। এই ছিল রাজশাহী মেডিকেলের পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, হামের প্রকোপ নিয়ে ঢাকার বিভিন্ন জেলা, ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।